বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে এবং তাদের স্বৈর রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভেঙে দিয়ে আমরা মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে। সেই সুস্পষ্ট দিশা আমরা বস্তুবিরুদ্ধে মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়াত আলী রহমার কাছ থেকে পাই। আমরা আরো দীর্ঘ কণ্ঠে বলতে চাই যে দেখুন, এদেশের মধ্যে স্বৈরাচারী খুনি সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষ যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, আমরা যে মুক্তির কথা ভেবেছিলাম এবং আমরা সব মানুষ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যে আকাঙ্ক্ষাটা করেছিলাম, আমরা দেখেছি ইতিমধ্যেই তা ম্লান হয়ে গিয়েছে। আমরা দেখেছি কয়েকটা মাত্র গোষ্ঠীর স্বাধীনতা এসেছে। যদি আসলে রাষ্ট্রের স্বাধীনতা, সব মানুষের স্বাধীনতা, সব ধর্মের সব মতবাদের স্বাধীনতা আসতো, আউলিয়া কেরামের মাজার ভাঙা হতো না, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা আগ্রাসন আসতো না। তার মানে বোঝা যায় এই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে সবার স্বাধীনতা আসে নাই। সবার মুক্ত বিশ্বাস নিয়ে চলার সেই অনুকূল পরিবেশ তৈরির কোন পথ তৈরি হয় নাই, বরং একক ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদ, তালেবানি সেই আগ্রাসন এদেশে মাথা চারা দিচ্ছে। আমরা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদার চেতনার ভিত্তিতে আমরা জানি যে পৃথিবীর দেওয়া রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর নাম খেলাফতে ইনসানিয়াত, আর খেলাফতে ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর এক কথাই হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। এই জন্য যদি মানবতার রাজনীতি না আসে, মানবতার রাষ্ট্র তৈরি না হয়, মানবতার রাষ্ট্র না গড়ে, তাহলে ওই একক গোষ্ঠীবাদী স্বৈরতা কায়েম থাকবে। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সয়লাভ হয়ে যাবে। আউলিয়া কেরাম সহ সমগ্র ধর্ম মত আদর্শের মানুষ পরাধীন হয়ে যাবে। এমত অবস্থায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একটা কথা বলছি যে প্রচলিত এই অপরাজনীতির ধারা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। মুক্তির ধারা মানবতার রাজনীতি, মুক্তির রাষ্ট্র মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র সবাই নিরাপদ, সবাই স্বাধীন, সবার মতপথ স্বাধীনভাবে চলার বলার অধিকার নিশ্চিত হবে। আর এই দাবি রেখে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আউলিয়া কেরামের জীবন সাধনার বলে যে সত্য মানবতার এগিয়ে চলার যে সাধনা, সেই সাধনায় এগিয়ে আসার সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ সম্পাদক বিশ্ব অঞ্চলের বিপ্লব শ্রীলঙ্কন। আমরা বিশ্বাস করি বস্তুত মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়াতের বক্তব্য হলো মাজার শরীফকে সম্মান করা, শ্রদ্ধা করা, মূলত আউলিয়া কেরামকে সম্মান করা, শ্রদ্ধা করা। আর আউলিয়া কেরামকে সম্মান শ্রদ্ধা করাই মূলত আল্লাহ রাসূলকে সম্মান করা, শ্রদ্ধা করা। আউলিয়া কেরামের উপর আঘাত সব মুমিন মানবিক মানুষের উপর আঘাত, আউলিয়া কেরামের উপর আঘাত স্বয়ং আল্লাহ রাসূলের উপর আঘাত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার অন্যতম প্রতিনিধি জনাবা তাহমিনা আক্তার আপুকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা একত্রিত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন মাজার শরীফে বিভিন্ন জায়গায় আউলিয়া কেরামের সম্মানে অবমাননা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আউলিয়া কেরাম আমরা দেখেছি যুগে যুগে মানবতার প্রতিষ্ঠা করেছে, অন্যায় জুলুম অবিচার স্বৈরাচারের বিরুদ্ধে তারা ছিল বিপ্লবী মহান সত্তা। সর্বদা যেখানেই তারা অন্যায় দেখেছে সে অন্যায় তারা প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজ যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, যাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আমরা
প্রিয় নবীর দেওয়া মানবিকতা, শান্তি, ইসলাম পেয়েছি, সে তাদের মাজার শরীফে যখন হামলা করা হয় তখন আমরা ইমানি ভাই বোনরা চুপ করে থাকবো না। আমরা সকলে স্টুডেন্টরা, সাধারণ মানুষরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমরা খুব অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত এই মওদুদিবাদ, সালাফি ওয়াহাবিবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে যাতে সরকার অবস্থান গ্রহণ করে সেই ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় নবী সবার, মানবতা সবার জন্য কল্যাণকর, এই দুনিয়া এই রহমত সবার। মা বোনদেরকে দূরে রেখে কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে না। আউলিয়া কেরাম রহমত দিয়ে এই দুনিয়ায় এসেছে। প্রিয় নবী যে দিশা দিয়েছে সে দিশা বাস্তবায়ন করতে তারা দুনিয়ায় এসেছে। তাদের যে রহমত, সে রহমতের অধিকার সবার, সেটা মা বোন হোক। আপনারা যদি মাজার শরীফে যে শিরক হয়, অন্যায় কাজ হয়, আপনাদের যদি দরকারি হয় কোনো পদক্ষেপ নিতে, সেই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেন। মাথায় সমস্যা থাকলে আপনার কেউ মাথা কেটে দেয় না, অবশ্যই তার সুষ্ঠু চিকিৎসা আছে, সমাধান আছে, আপনারা সেইভাবে নেন। উগ্রবাদী শিক্ষা আমাদের প্রিয় নবী দেয় নাই। আমাদের প্রিয় নবী কোনো ইহুদির উপরে হত্যা, অত্যাচার, নির্যাতন, জুলুমের কথা বলে নাই। প্রিয় নবী দেওয়া শিক্ষা মানবতার শিক্ষা, ভালোবাসার শিক্ষা। প্রিয় নবীর দেওয়া রাজনীতি ভালোবাসার রাজনীতি, সেখানে কোনো জুলুম, অন্যায়, অত্যাচার চলবে না। যারা জুলুম, অন্যায়, অত্যাচার করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি এবং এটাও জানিয়ে দিয়ে দিচ্ছি যে আপনি প্রিয় নবীর শিক্ষায় নেই। প্রিয় নবী যে প্রেম, ভালোবাসা, মানবতা দিয়ে জীবন গড়েছে, দুনিয়া প্রতিষ্ঠা করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে, সেই মানবতার দুনিয়া গড়তে আপনারা একত্রিত হন, জুলুম, অত্যাচার বন্ধ করুন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের বক্তব্য হলো আউলিয়া কেরামের মধ্যে ইসলামের প্রকৃত এবং পূর্ণাঙ্গ রূপ নিহিত। আর সেই জায়গার মধ্যে আজকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা সেই মহান আউলিয়া কেরাম মাজার শরীফে হামলা চালাচ্ছে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার শরীফ মিদাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, একটা বিষয় আপনারা স্পষ্ট হবেন, এই ভারত উপমহাদেশে আমরা জানি আমাদের কোনো নবী রাসূল বাহ্যিকভাবে শুভাগমন করেননি। এই ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে আমরা ঈমান ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় ও আমাদের প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার শিক্ষা পেয়েছি, তারা হলেন আমাদের মহান আউলিয়া কেরাম। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ রাসূলকে অস্বীকার করে, কারণ আউলিয়া কেরাম আল্লাহ রাসূলের বন্ধন, আউলিয়া কেরাম সত্যের সংযোগ, সত্যে অটলতা, ঈমানি বিশ্বস্ততার অগ্নিশিখা, সর্ববাতিলের আধার থেকে এবং হকের ধারক আউলিয়া কেরাম। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে তারা মূলত কোরআনুল কারীম, হাদিস শরীফকে অস্বীকার করে। জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র দুনিয়া সবার।